নমস্কার। গল্পের রাত দিন গল্পের আসরে আপনাদের স্বাগত। আজকের গল্প পেত্নীর প্রেম, নবম পর্ব। গল্প পাঠ শুনে যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, এই আমার অনুরোধ। শুরু করছি গল্প পাঠ, পেত্নীর প্রেম। মহিম বাড়িতে ফিরে খাওয়া দাওয়া সেরে ওর মাকে বলল, মা, কাল আমি নতুন অফিসে জয়েন করব। অফিস শেষে নতুন কোয়ার্টারে যাব। ওই কোয়ার্টার এর আগে নিশ্চয়ই কেউ না কেউ ব্যবহার করেছে। কি অবস্থা হয়ে আছে তা তো জানি না, হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হতে পারে। বিছানাপত্র আমার যা আছে তাতেই চলে যাবে, কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা কি হবে? এতদিন মেসে রান্নার লোকের হাতে রান্না খেয়েছি, এবার তো আমাকে দুবেলা রান্না করে খেতে হবে। তার জন্য সাজ সরঞ্জাম কেনা দরকার, সবই নতুন ব্যবস্থা করে নিতে হবে। আমি একা কি পেরে উঠব? অফিস করে অত কাজ করার সময় পাবো কখন? তাই ভাবছি কটা দিন দুবেলা হোটেলে খেয়ে কোনো মতে সপ্তাহটা কাটিয়ে দেব, আর সামনের শনিবার বাড়ি ফিরে তোমাদের নিয়ে যাব। তোমরা তৈরি থেকো। তোমরা দুজনে থেকে যা ব্যবস্থা করার করবে। আমি তো অফিস নিয়ে ব্যস্ত থাকব। অবশ্য অফিস থেকে যদি আমাকে একদিন ছুটি মঞ্জুর করে তাহলে সব ব্যবস্থা আমি একাই সামলে নিতে পারবো, আর এখনই তোমাদের যাওয়ার কোনো প্রয়োজন হবে না। সব শুনে মহিমের মা ওর বাবাকে বললে, খোকা ঠিকই বলেছে, ওখানে মেসে থাকতো কোনো ঝামেলা ছিল না, এখন তো নিজের বাড়িতে নিজেকে সব গুছিয়ে নিতে হবে। তার জন্য তো লোক দরকার। ও একাই বা করবে কত? কোনো রকমে এ সপ্তাহ কাটিয়ে দিই, তারপর আমরা সামনের সপ্তাহে গিয়ে সব গুছিয়ে দিয়ে আসব। এ পর্যন্ত সব ঠিক হয়ে রইল। মহিম সোমবার ব্রাঞ্চ অফিসে জয়েন করতেই নতুন বস মিস্টার সমাদ্দার মহিমকে ডেকে বললেন, মিস্টার দাস, আজ অফিসের খাতায় সাইন করে সোজা চলে যান আপনার কোয়ার্টারে। ওখানে যে কেয়ারটেকার আছে তার নাম শ্যামল, তাকে সব কিছু বলা আছে। আপনার কোয়ার্টার যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। আপনাকে আজকের দিনটা ছুটি দেওয়া হলো। দরকার হলে কেয়ারটেকারকে সঙ্গে নিয়ে যা যা কেনাকাটা করার দরকার সব করে নিন। ও আপনাকে সব রকমভাবে সাহায্য করবে। আর আপনি তো অবিবাহিত, জীবনে কোনো দিন রান্না করে খেয়েছেন বলে তো মনে হয় না। বরং কটা দিন অফিস ক্যান্টিনে খাওয়া দাওয়া করুন। এখানে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, ডিনার সবই পাবেন। বেশিরভাগ অফিস কর্মচারীরা দুপুরে এখানে লাঞ্চ সারে, অবশ্য আমিও করি। কেউ কেউ আবার রাতে ডিনার ও এখান থেকে নিয়ে যায়। এটা আপনি যতদিন খুশি করতে পারবেন, কোনো বাধা নেই। আপাতত কিছুদিন অন্তত রান্না করা থেকে রেহাই পাবেন। মনে হয় আপনার কোনো অসুবিধা হবে না। আর কখনো নিজেকে অসহায় বোধ করবেন না, আমরা আপনার পাশে আছি। কি, খুশি তো? মহিম বলল, হ্যাঁ স্যার, খুব খুশি। আপনি আমার সব চিন্তা দূর করে দিলেন। নমস্কার জানিয়ে মহিম রওনা দিল কোয়ার্টারের উদ্দেশ্যে। মহিম যেন হাঁপ ছেড়ে বাঁচল। মহিম বুঝল বিকাশবাবুই বসকে বলে এসব ব্যবস্থা করে দিয়েছেন। বিকাশবাবুর প্রতি মহিমের কৃতজ্ঞতার শেষ নেই। মহিমের কোয়ার্টার অফিস থেকে খুব দূরে নয়, মিনিট 5-6 মধ্যে পৌঁছে গেল কোয়ার্টারে। গেটের মুখেই দাঁড়িয়েছিল কেয়ারটেকার শ্যামল। বেশ বয়স হয়েছে ভদ্রলোকের। কাঁচা পাকা চুল, মাঝারি চেহারা, চোখে মোটা ফ্রেমের চশমা, খুবই বিনয়ী। শ্যামল বলল, স্যার, আপনার গদ্য সব গুছিয়ে রেখেছি। বয়স্ক লোকের মুখে স্যার সম্বোধন শুনে মহিম বেশ অবাক হয়ে গেল। মহিম বলল, আপনি আমাকে কখনো স্যার বলবেন না। আপনি একজন বয়স্ক মানুষ, আর আমার বয়সই বা কত। আপনার মুখে স্যার কথাটা শুনতে ভালো লাগছে না। শ্যামল বলল, তাহলে কি বলবো?
মহিম বলল, কিছু বলতে হবে না, আমার নাম মহিম, আমাকে মহিম বলে ডাকবেন। শ্যামল বলল, তাও কি হয়? আপনি হলেন অফিসের একজন সিনিয়র অফিসার, বসের মুখে আমি সব শুনেছি। বয়সে কম হলে কি হবে, আপনি একজন খুব গুণী মানুষ। মহিম বলল, থাক থাক, আর বলতে হবে না, এখন চলুন, কোথায় আমার ঘর সেখানে নিয়ে চলুন। শ্যামল মহিমকে সঙ্গে নিয়ে দোতলায় একটি বেশ সুন্দর ঘরে নিয়ে গেল। মহিম দেখল ঘর একটি নয়, পাশাপাশি দুটি ঘর, একটা ছোট রান্নাঘর, বাথরুম সবই রয়েছে, আর রয়েছে খাবার ঘর। এরকম ঘরে মহিম কোনো দিন বাস করেনি। দেখে মহিমের খুব পছন্দ হলো। মনে মনে ভাবলো, মা বাবা দেখলে খুব খুশি হবে। এত সুন্দর ঘরে বাস করার সুযোগ যে মহিম পেয়েছে তা ভেবে নিজেই অবাক হয়ে গেল। বুঝল তার যোগ্যতা অনেকটাই বেড়েছে, অফিসার পদে তার প্রমোশন হয়েছে। এ কি কম কথা, যা কোনোদিন মহিম কল্পনাই করতে পারেনি। শ্যামল বলল, সব দেখে শুনে নিন, আর যদি কিছু কেনাকাটা করার থাকে আমার সঙ্গে চলুন, সামনেই মার্কেট, ওখান থেকে সব কিনে নেওয়া যাবে। মহিম দেখল ঘরে একটি খাট আছে, আর আছে এক সেট টেবিল চেয়ার, একটা কাঠের আলমারি। ভাবলো সবই তো রয়েছে, সুতরাং বিছানার সরঞ্জাম কিছু কিনলেই আপাতত চলে যাবে। আর রান্নার সরঞ্জাম এখনও কিছু না কিনলেও চলবে। খাবো তো ক্যান্টিনে, দরকার হলে 3 বেলাই খেয়ে নেব। বস ঠিকই বলেছেন, শুধু সন্ধ্যার খাবারটা ঘরে এনে খেলেই হবে। মহিম শ্যামলের সঙ্গে বেরিয়ে পড়ল বাজারের দিকে। বাজার কোয়ার্টার থেকে খুব একটা দূরে নয়, মিনিট 5-7 পায়ে হেঁটে দুজনে বাজারে এসে পৌঁছল। এটা শহরাঞ্চল, এখানে বেশ বড় বড় দোকানপাট রয়েছে, গ্রামের মতো নয়। ওদের গ্রামের বাড়ি থেকে বাজার যেতে হলে প্রায় 8 ঘন্টার পথ, তাও সব কিছু বাজারে অমিল। এখানকার বাজার দেখে মহিম বেশ খুশি হলো। শ্যামল বলল, আগে কী কী কিনবেন সেই মতো দোকানে ঢোকা হবে। মহিম বলল, শ্যামলদা, একটা বেডিংয়ের দোকানে চলুন, বিছানার সাজ সরঞ্জাম কিছু কিনতে হবে। বিছানার দোকানে ঢুকে বালিশ, বিছানার চাদর, তোষক ইত্যাদি কেনাকাটা করলো। এরপর বাসনের দোকানে ঢুকে থালা, গ্লাস, বাটি, চায়ের কাপ, প্লেট, ফ্লাস্ক ইত্যাদি টুকিটাকি সামগ্রী কিনে ফিরে এলো কোয়ার্টারে। শ্যামল বলল, আর কিছু লাগবে কি? মহিম বলল, কিছু মুড়ি, বিস্কিট, ভাজাভুজি আর কয়েকটা কাঁচের বয়াম নিলে আপাতত চলে যাবে। শ্যামল বলল, আর আপনাকে কষ্ট করে যেতে হবে না, টাকা দিন, ওগুলো আমি কিনে আনতে পারবো। এইভাবে শ্যামলের পূর্ণ সহযোগিতায় মহিমের একার ছোট্ট সংসার গড়ে উঠল। মহিম বিছানা পেতেই শুয়ে পড়ল। একটু ঘুম ঘুম আসছিল। সেই কোন ভোরে বাড়ি থেকে বেরিয়েছে, এতটা পথ আসতে বেশ সময় লেগেছে, ধকলও কম হয়নি। ক্লান্তিতে মহিমের চোখ জুড়ে এলো, সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। ঘুমাতে না ঘুমাতেই মহিম স্বপ্ন দেখতে শুরু করলো। দেখল কোয়ার্টারে তার মা বাবা এসেছে, সঙ্গে মনিকাও। মহিমের মা রান্নায় ব্যস্ত, মনিকা তাকে রান্নার কাজে সাহায্য করছে। মহিমের বাবা আর একটা ঘরে চেয়ারে বসে খবরের কাগজ পড়ছে। এমন সময় মহিম দুপুরে লাঞ্চে এলো। ওর মা ওকে বলে দিয়েছিল যে কটা দিন ওরা এখানে থাকবে সে কটা দিন মহিম ক্যান্টিনে না খেয়ে যেন কোয়ার্টারে এসে খেয়ে যায়। সেই জন্য মহিমের আশা। মহিমকে দেখে ওর মা ব্যস্ত হয়ে পড়ল। মহিমের খাবার বন্দোবস্ত করল, মেঝেতে আসন পেতে দিল, গ্লাসে জল দিয়ে মহিমকে ডাকলো, খোকা, খাবি আয়, তোকে তো আবার খেয়েই বেরিয়ে যেতে হবে, নে খেয়ে নে। মহিমের মা থালায় খাবার সাজিয়ে মহিমকে খেতে দিল। মনিকা দাঁড়িয়ে রইল মহিমের সামনে। প্রায় ঘণ্টাখানেক পর শ্যামল বাজার থেকে ফিরে দরজাটা ধাক্কা মেরে খুলতেই সেই আওয়াজে মহিমের ঘুমটা ভেঙে গেল। সে বিছানায় উঠে বসল। মনে মনে ভাবল, কোয়ার্টারে ঢুকতে না ঢুকতেই এ কি স্বপ্ন দেখল সে, এ কি সত্যি হবে? সে বলল, কে? শ্যামলদা?
শ্যামল ঘরের মধ্যে ঢুকে বলল, বাবু কি ঘুমিয়ে পড়েছিলেন নাকি? মহিম বলল, হ্যাঁ, একটু তন্দ্রা এসে গিয়েছিল আর কি। শ্যামল বলল, সেই কোন ভোরে বাড়ি থেকে বেরিয়েছেন, এতটা পথ আসতে ধকল তো কম হয়নি? শরীরের আর দোষ কি, একটু ক্লান্তি আসতেই পারে। মহিম বলল, হ্যাঁ শ্যামলদা, তুমি ঠিকই বলেছ, ক্লান্তিতে আমার দু চোখ জুড়িয়ে এসেছিল। শ্যামল বলল, দুপুরে খাওয়া দাওয়া তো করতে হবে নাকি? ক্যান্টিনে চলে যান, এখনও খুব বেশি বেলা হয়নি, এখন গেলে খাবার ঠিকই পেয়ে যাবেন। মহিম বলল, শ্যামলদা, ক্যান্টিন কোথায় তা তো আমার দেখা হয়নি। তাছাড়া আমি তো নতুন মানুষ, ক্যান্টিনের লোকেরা আমায় চিনবে কেমন করে? শ্যামল বলল, আমি আপনাকে ক্যান্টিনে নিয়ে যাচ্ছি, আপনি আপনার পরিচয় দিয়ে দেবেন। অফিস থেকে কি ক্যান্টিনে আপনার আসার খবর যায়নি বলতে পারেন? নতুন কেউ এলে ঠিকই খবর পেয়ে যাবে। তাছাড়া আপনার মতো একজন অফিসার নতুন জয়েন করেছে, এ খবর কি জানতে তাদের বাকি আছে নাকি? তবে ক্যান্টিনে একটা বিশেষ নিয়ম আছে, সকাল 10টায় অফিস জয়েন করার পর ক্যান্টিনের লোক অফিসে গিয়ে খাবারের অর্ডার নিয়ে নেয়, কে কী খাবে সেই মতো রান্না করা হয়। একটা করে কুপন প্রত্যেককে দিয়ে আসে। লাঞ্চের সময় ক্যান্টিনে গিয়ে সেই কুপন জমা দিলে অর্ডার মতো খাবার টেবিলে পৌঁছে দেয়। এটাই ক্যান্টিনের নিয়ম। মহিম বলল, আমি অফিসে পৌঁছে বসের সঙ্গে দেখা করে খাতায় সাইন করে সোজা কোয়ার্টারে চলে এসেছি। সমস্ত অফিসটা পর্যন্ত ঘুরে দেখা হয়নি। অবশ্য বস বলেছিলেন ক্যান্টিনে খাবার কথা, তবে যে অর্ডার দিতে হয় সে আমি জানবো কেমন করে? জানা থাকলে আমি অফিস থেকে বেরিয়ে ক্যান্টিনে খাবারের অর্ডার দিয়ে আসতাম। শ্যামল বলল, তাতে কি হয়েছে, ক্যান্টিনে তো মাপা খাবার হয় না, 2-4টে মিল সবসময় এক্সট্রা করে থাকে, হঠাৎ নতুন কেউ যদি এসে যায় তার জন্য। আগেই বলেছি, আপনার জয়েন করার খবর ক্যান্টিনে পৌঁছে গেছে, এ আমি হলফ করে বলতে পারি। আপনার খাওয়ার কোনো অসুবিধা হবে না, রেডি হয়ে নিন, এখনই বেরোতে হবে। মহিম রেডি হয়ে শ্যামলের সঙ্গে বেরিয়ে পড়ল। ক্যান্টিনে ঢোকার মুখেই চেয়ার টেবিল নিয়ে বসে আছেন ক্যান্টিনের ম্যানেজার রবিন সান্যাল। শ্যামল মহিমকে নিয়ে ক্যান্টিনে ঢুকতে না ঢুকতেই ম্যানেজার চেয়ার ছেড়ে উঠে মহিমকে উদ্দেশ্য করে বললেন, স্যার আসুন, আপনার আসার খবর আমি আগেই পেয়েছি, আপনার জন্য আলাদা ব্যবস্থা করা আছে। ম্যানেজার মহিমকে নিয়ে গেল পাশের একটি আলাদা ঘরে, যেখানে অফিসের সমস্ত অফিসাররা লাঞ্চ সারে। শ্যামল মহিমকে বলল, বাবু আপনি ততক্ষণ খাওয়া দাওয়া করুন, আমি বাইরে অপেক্ষা করছি। ম্যানেজার বলল, কি শ্যামলদা, চলে যাচ্ছেন যে, আপনি কি পরে আসবেন? শ্যামলকে ক্যান্টিনে সবাই চেনে, বহু বছর ধরে কোয়ার্টারে কেয়ারটেকার হিসেবে কাজ করে আসছে। উনিও ক্যান্টিনে খান, তবে একটু বেলার দিকে। সমস্ত অফিসাররা লাঞ্চ সেরে চলে গেলে তারপর উনি ক্যান্টিনে ঢোকেন। লম্বা একটা হল ঘরে অফিসের সকল স্টাফরা লাঞ্চ সারে, আর অফিসারদের জন্য আলাদা কেবিনের ব্যবস্থা আছে। রবিন বলল, শ্যামলদা আপনিও বসে পড়ুন, খাওয়া দাওয়া সেরে আপনি স্যারকে নিয়ে যাবেন। উভয়ে খাওয়া দাওয়া সেরে রওনা হলো কোয়ার্টারের উদ্দেশ্যে। যেতে যেতে মহিম বলল, বুঝলে শ্যামলদা, তোমাদের এই ক্যান্টিনে অফিসার আর স্টাফদের আলাদা করে বসিয়ে লাঞ্চ করানো হয়, এটা আমার চোখে বিসদৃশ্য লাগলো। কেন একসঙ্গে অফিসার স্টাফরা বসে খেলে ক্ষতি কী? শ্যামল বলল, বাবু আপনি ওসব বুঝবেন না, আপনি তো নতুন এসেছেন, এখানকার স্টাফরা বড় বেচাল, খেতে বসে নিজেদের মধ্যে এমনই সব উল্টোপাল্টা মন্তব্য করে যেটা অফিসারদের সামনে মানায় না। নিজেদের মধ্যে ইয়ার্কি ফাজলামি করে যা অফিসারদের মানে লাগতে পারে, তাই এই ব্যবস্থা। এতে ওদের মতো ওরা চলবে, অফিসারদের কোনো ডিস্টার্ব হবে না। মহিম বলল, এই অভিজ্ঞতা তো আমার এই প্রথম, সুতরাং কর্তৃপক্ষ নিশ্চয়ই ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছে। মহিম কোয়ার্টারের মেন গেট পার হয়ে ভিতরে লাউঞ্জে এসে দেখে একটা জুড়ি গাড়ি দাঁড়িয়ে,
তার থেকে নামলো দুটি খুব সুন্দরী মেয়ে, গায়ের রং চাপা ফুলের মতো, পরনে মেম সাহেবদের মতো স্কার্ট। একটির বয়স আন্দাজ 16-17 হবে, আর অপরটি ওর থেকে বয়সে বেশ খানিকটা বড়। মহিম ওদের দেখে খুব আশ্চর্য হয়ে গেল। এখানে ওরা কেন? এটা তো অফিসার্স কোয়ার্টার। পরক্ষণে মনে হলো এ তো ফ্যামিলি কোয়ার্টারও, নিশ্চয়ই কোনো অফিসারের মেয়েরা কিংবা আত্মীয় কেউ হবে। ছোটো মেয়েটি মহিমকে আর চোখে দেখে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। মহিম যে সত্যি সুদর্শন ওকে দেখে এক বাক্যেই বলা যায়। মেয়েটিকে দেখে হঠাৎ মনিকার কথা মনে পড়ে গেল মহিমের। ভাবল, বেচারি বড্ড একা, কবে যে ওকে বিয়ে করে ঘরে এনে তুলবে। না, আর দেরি করা চলে না। এখানে তো একটা মোটামুটি সুবন্দোবস্ত হয়ে গেল। কোয়ার্টারে থাকার সুবিধা অসুবিধা নিয়ে যে মস্ত চিন্তাটা মাথায় চেপে বসেছিল, তার যে এত সহজ সমাধান হয়ে যাবে মহিম ভাবতেই পারেনি। মহিম ঘরে ঢুকতেই শটান শুয়ে পড়ল বিছানায়। আগের অফিসে থাকতে সকাল 9টার মধ্যে মেসে খেয়ে অফিস যেতে হতো, আর এখানে ঠিক দুপুরেই লাঞ্চ সারতে হবে। বাড়িতে থাকতে মহিম দুপুরে খেলে তার ঘুম এসে যায়। এখানে হলেও তাই। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে। শ্যামল মহিমের ঘরে এসে দেখল ঘর অন্ধকার। মহিম তখনও ঘুমোচ্ছে। শ্যামলের মনে হলো বাজার থেকে একটা লণ্ঠন কিনে আনা উচিত ছিল। তখন তার মনে পড়েনি। এখন কি করা যায়? সে চলে গেল সোজা বোসবাবুর ঘরে। যে কোনো প্রয়োজন হলে শ্যামল বোসগিন্নির সহায়তা নিয়ে থাকে। গিয়ে দেখল বোসগিন্নি সন্ধ্যা আরতি করছেন। বেশ কিছুক্ষণ ঘরের বাইরে দাঁড়িয়ে রইল শ্যামল। বোসগিন্নি সন্ধ্যারতি শেষ করে ঘরের বাইরে বেরিয়ে দেখে শ্যামল দাঁড়িয়ে। জিজ্ঞাসা করলেন, কি শ্যামল, কিছু কি দরকার আছে? শ্যামল বোসগিন্নিকে মা বলে সম্বোধন করে। বলল, মা, একটা বড় সমস্যায় পড়ে গেছি, একটু সাহায্য করতে হবে যে। কি সাহায্য? বললেন গিন্নিমা। শ্যামল বলল, যে নতুন অফিসার বাবুটি আজ কোয়ার্টারে ঢুকেছে তার ঘরে কোনো লণ্ঠন নেই। যদি একটা এক্সট্রা লণ্ঠন থাকে তো। শ্যামলের কথা শেষ হতে না হতেই বোসগিন্নি বললেন, একটা লণ্ঠন দিতে হবে, এই তো? হ্যাঁ মা, একটা লণ্ঠনের খুব দরকার। বেচারা অফিসার এখানে নতুন, কিছুই জানে না, সংসার সম্বন্ধে একেবারে অনভিজ্ঞ। আমি ওনাকে নিয়ে বাজারে গিয়েছিলাম ওবেলা, সব কিছু কেনাকাটা হলো। একটা যে লণ্ঠনের দরকার তখন আমারও মনে পড়েনি। দেখুন না, এখন উনি নাক টান দিয়ে ঘুমোচ্ছেন। সব ব্যবস্থা তো আমাকেই করে দিতে হবে, নতুন এসেছে না। গিন্নিমা ঘরের ভিতরে গিয়ে একটা ছোট লণ্ঠন তেল দিয়ে জেলে এনে শ্যামলের হাতে দিয়ে বললেন, আর কিছু? শ্যামল বলল, হ্যাঁ, আর একটা আর্জি আছে। ওর জন্য 1 কাপ চা হলে ভালো হতো। চা চিনি সবই আনা আছে, কিন্তু কিভাবে যে চা হবে। বোসগিন্নি বললেন, তুমি এক কাজ করো, আগে লণ্ঠনটা ঘরে রেখে এসো, তারপর এসে চা নিয়ে যাবে। ততক্ষণ আমি কাজের মেয়েটিকে বলে দিচ্ছি চা বানাতে। বোসগিন্নি বরাবরই একটু অন্য ধরনের। কেউ কোনো অসুবিধায় পড়লে তিনি সবসময়ই সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। বিশেষ করে শ্যামলের ক্ষেত্রে তো আলাদা ব্যাপার, কারণ বোসগিন্নির যে কোনো প্রয়োজনে শ্যামল ছাড়া তাঁর চলে না। বোসগিন্নির দুটি মেয়ে, বড়টা কলেজে পড়ে, এখনও বিয়ে হয়নি, আর ছোটটি এখন স্কুলে পড়ছে। তারা তাদের ঘরে তাদের মতো রয়েছে। বোসগিন্নি একটু রাশভারী মহিলা। মেয়েরা তাকে খুবই ভয় করে, কোনো রকম বেচাল সহ্য করেন না। কিছুক্ষণ পর শ্যামল এলো, বলল, গিন্নিমা, আমি এসে গেছি। বোসগিন্নি বললেন, কিচেনে যাও, দেখো গিয়ে সন্ধ্যার চা হয়েছে কিনা, আর বলবে আমার চাটা যেন ঘরে দিয়ে যায়। আমি আর ডাইনিংয়ে যাব না, তুমিও চা খেয়ে যাবে। শ্যামল কিচেনে গিয়ে দেখল চা রেডি,
শ্যামল নিজেই গিন্নিমার চাটা ঘরে নিয়ে এলো। গিন্নিমা বললেন, আরে তুমি কেন আমার চা আনতে গেলে? সন্ধ্যাকে বলবে তো। আর এক কাজ করো, তুমি কিছু বিস্কুট চায়ের সঙ্গে নিয়ে যাও তোমার অফিসের বাবুর জন্য। সেই কোন দুপুরে ভাত খেয়েছে, খিদে তো লাগতেই পারে। গিন্নিমার ইচ্ছা ছিল ছেলেটিকে বাড়িতে ডেকে পাঠিয়ে চা খাওয়ানোর, কিন্তু এখনই অতটা প্রশ্রয় দেওয়া উচিত নয়, কারণ তার দুটো সমর্থ মেয়ে রয়েছে। নানানজন নানান কথা বলতে পারে, সেটা বোসগিন্নি সহ্য করতে পারবেন না। শ্যামল চা বিস্কুট নিয়ে বেরিয়ে গেল। গিন্নিমা বললেন, আর যদি কিছু দরকার থাকে তো তুমি আমাকে বলতে সংকোচ করো না জানো। হাজার হোক, তুমি তো বলছো খুব ছেলে মানুষ তোমার অফিসারটি। শ্যামল মহিমের ঘরে ঢুকে মহিমকে ঘুম থেকে ডেকে তুলল। বাবু উঠে পড়ুন, সন্ধ্যা হয়ে গেছে, আপনার জন্য চা এনেছি, ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিন। মহিম দেখল শ্যামলের হাতে চায়ের প্লেট, সঙ্গে কিছু বিস্কুটও রয়েছে। কি শ্যামলদা, এসব কোথা থেকে আনলে? তুমি দেখছি আমার প্রতি বেশ কেয়ারিং। শ্যামল বলল, এনেছি, খেয়ে নিন। কোথা থেকে এনেছি এসব জিজ্ঞাসা করবেন না। আর কি কেয়ারিং নাকি একটা বললেন, ওর মানে কি? মহিম হেসে বলল, কেয়ারিং হলো খুব যত্নশীল। তুমি আমাকে এত যত্ন আত্তি করছো, তাই বললাম আর কি। শ্যামল বলল, ও তাই বলুন, আমি তো আপনাদের মতো অত ইংরাজি বুঝি না। তা রাত্রে কি খাবেন, ভাত না রুটি? ক্যান্টিন রাত 8টা পর্যন্ত খোলা থাকে, ওই সময়ের মধ্যে গিয়ে খেয়ে আসতে হবে। না হলে বলুন, আমি ক্যান্টিন থেকে খাবার নিয়ে আসছি। মহিম বলল, পুরনো অফিসে থাকতে মেসে আমরা রাত্রে ভাতই খেতাম, এখানে যখন রুটির ব্যবস্থা আছে, আজ একটু রুটি তরকারি খেলেই হবে। দেশের বাড়িতে তো রুটির কোনো বালাই নেই, 3 বেলাই ভাত চলে। শ্যামল বলল, অবশ্য ক্যান্টিনে আরও অনেক খাবার পাওয়া যায়, যেমন লুচি পরোটা, আরও কত কি। এটা শহর, এখানে অনেক রকম খাবারের চল আছে। ঠিক আছে, আপনাকে যেতে হবে না, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি।